আমরা এখানে গত 1 বছর অলরেডি 1.5 লক্ষর মতো আমরা প্রশিক্ষণ দিয়ে ফেলছি। 1.5 লক্ষ। এইবার আমরা এই বাকি এই 6 মাসে আমাদের টার্গেট হচ্ছে 1,80,000। 3 লক্ষের উপরে আমরা রেডি করতেছি এবং মোতায়েন হবে 6.5 লক্ষের উপরে। 6.5 লক্ষ আমাদের সদস্য পুরো সারা দেশব্যাপী নির্বাচনে এই মোতায়েনে থাকবে, যাতে কিনা আমরা প্রত্যেকটা জায়গায় যারাই এই মোতায়েনে থাকবে তারা যেন জানে যে নির্বাচন কেন্দ্রের ডিউটিটা কিভাবে, যে চ্যালেঞ্জগুলো আসবে, বর্তমানের যে প্রেক্ষাপট যেটা তৈরি হয়েছে সে জায়গায় কিভাবে সুনির্দিষ্টভাবে তার কাজটা করবে এবং তার নেতৃত্ব এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা এবার আমরা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে তৈরি করতেছি। প্রত্যেকের সাথে যোগাযোগ সব সফটওয়্যার বেসড হবে, প্রত্যেকের মোতায়েন এবং সব কিছু নিয়ন্ত্রিত হবে এই সফটওয়্যারের মাধ্যমে, যাতে কিনা সবার সাথে আমরা যে গাইডেন্স, যে ডাইরেকশন যেগুলো দেওয়া দরকার ইনস্ট্যান্ট ম্যানেজমেন্টের জন্য। আপনারা জানেন যে গত পূজাতে আমাদের আনসাররা খুবই ভালো ভূমিকা রাখছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানেই কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, আমি প্রথম ব্যক্তি যে প্রথমে জানতাম, জেনে গাইডেন্স দিয়ে আমরা ওখানে স্থানীয় যে সেনাবাহিনী এবং পুলিশ সাথে সাথে আমরা তাদেরকে ওই ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসতাম, বিকজ মৌলিক জায়গায় আমাদের ছাড়া কোনো উপায় নেই। সো সেই জায়গায় আমরা এই যে ব্যাপক প্রশিক্ষণ শুরু হচ্ছে, আমি আশা করব যে বাংলাদেশের যারা ইয়াং আছে, তরুণরা আছে, তারা যেন এই প্রশিক্ষণে সম্পৃক্ত হয়ে নিজেদেরকে আনসার বিডিপির সদস্য হিসেবে, উপজেলা পর্যায়ের যে আমাদের উপজেলা প্রশিক্ষণের অংশ হিসেবে সেই গর্বিত সদস্য হয় এবং বিভিন্ন সময় রাষ্ট্রের প্রয়োজনে তার ভূমিকা রাখতে পারে। বিশেষ করে আমরা আগামী নির্বাচনে সবাইকে সেই ভূমিকায় দেখতে চাই, যাতে একজন স্বেচ্ছাসেবক হিসাবে, বাহিনীর সদস্য হিসেবে তার ভূমিকাটা রাষ্ট্রের মৌলিক প্রয়োজনের জায়গায় যেন সম্পৃক্ত হয়। আর আমাদের ব্যাটালিয়ন আনসার সদস্য যারা আছে তারা প্রতিটা ভোট সেন্টারে স্ট্রাইকিং ফোর্সের ভূমিকায় থাকবে, যাতে কিনা আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থায় যেখানে ঝুঁকি তৈরি হবে সেখানে যেন তারা সরাসরি অগমেন্টেশন করতে পারে। তো আশা করি ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমাদের আনসার এবং ভিডিপি যে ভূমিকা রাখবে সেই ভূমিকা দেশবাসীকে নিশ্চিত একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য তাদের সফলতা অর্জন করতে পারবে, সেই আশাবাদ আমি ব্যক্ত করি।